বাংলাদেশ সড়ক পরিবহন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস, ট্রাক, ট্যাঙ্ক লরি, মাইক্রোবাস এবং সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় নবগঠিত বাংলাদেশ সড়ক পরিবহন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস, ট্রাক, ট্যাঙ্ক লরি, মাইক্রোবাস এবং সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ নভেম্বর বুধবার রাতে জেলা শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, গত ১৫ নভেম্বর এই কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস, ট্রাক, ট্যাঙ্ক লরি, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা মালিক শ্রমিকদের এক সভায় মালিক শ্রমিক ঐক্য পরিষদ গঠন করা হয়। সভায় বাস মালিক সমিতি নেতা মোহাম্মদ নিয়ামত খানকে আহ্বায়ক ও ট্রাক মালিক গ্রুপ নেতা মোহাম্মদ মেরাজ ইসলামকে সদস্য সচিব নির্বাচন করে ৯ জন উপদেষ্টাসহ ৬৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফের উপস্থাপনায় ও নবগঠিত সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মেরাজ ইসলামের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নিয়ামত খান। সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন শাহ, মোহাম্মদ হেজ্জুল করিম, মোহাম্মদ কারি আবদুল্লাহ, মোহাম্মদ আবুল কালাম প্রমুখ। সভায় বক্তারা পরিবহন সেক্টরে কর্মরত শ্রমিক মালিকদের বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও পুলিশি হয়রানি বিষয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, ইতিপূর্বে কখনো পরিবহন সেক্টরে এত জটিলতা ও হয়রানি করা হয়নি। তারা হয়রানি বন্ধের দাবি জানান ও এসব হয়রানি বন্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানসহ সংগঠনের কর্মপরিকল্পনা তৈরির বিষয়ে আলোচনা করেন।